দ্রুতগতিতে বিকাশমান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একদিন পুরো মানব সভ্যতার অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কম্পিউটার বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক সুভাষ কাকের মতে ২৩০০ শতকের মধ্যেই পৃথিবীর জনসংখ্যা কমে গিয়ে দাঁড়াতে পারে মাত্র ১০ কোটিতে, যেখানে বর্তমান এই সংখ্যা প্রায় ৮০০ কোটির কাছাকাছি। তার দাবি, মানুষের চাকরি একের পর এক হারিয়ে যাবে এআই এর হাতে। ভবিষ্যতে সমাজে কাজের অভাবে মানুষ সন্তান নেওয়া থেকে বিরত থাকবে, ফলে জন্মহার হুহু করে কমে যাবে। আর তারই ফলাফল হিসেবে বিশ্বের জনসংখ্যা কমে গিয়ে মাত্র ১০ কোটিতে নেমে আসবে। দ্য এইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বইয়ের লেখক সুভাষ কাক বলেন, কম্পিউটার বা রোবট কখনোই সচেতন হবে না, তবে তারা আমাদের সব কাজ করে ফেলবে। অফিসের সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সব কাজই এআই দিয়ে প্রতিস্থাপিত হবে। তিনি আরও বলেন, অনেক জনসংখ্যা বিশ্লেষক বলছেন এর প্রভাবে পৃথিবীর জনসংখ্যা মারাত্মকভাবে কমে যাবে এবং হয়তো ২৩০০ বা ২৩৮০ সালের মধ্যেই তা ১০ কোটির কাছাকাছি নেমে আসবে। নিউ ইয়র্ক, লন্ডনের মতো মহানগরীগুলোও পরিণত হবে জনমানববিহীন ঘোস্ট সিটিতে। বিশ্বজুড়ে জন্মহার কমে যাওয়ার কথা উল্লেখ করে অধ্যাপক কাক বলেন, মানুষ সন্তান নিচ্ছে না। ইউরোপ, চীন, জাপান সহ দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে দ্রুত হারে জনসংখ্যা কমছে। বিশ্বের ধনকুবের ইলন মাস্কও এই শঙ্কা প্রকাশ করেছেন। তার মতে, মানুষ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, কেউ জানে না সামনে কি আসছে। এ কারণেই ইলন মাস্ক চান মানুষ যেন মহাকাশে উপনিবেশ গড়ে তোলে, যাতে পৃথিবীতে কিছু হলে অন্য কোথাও থেকে মানবজাতিকে পুনরায় গড়ে তোলা সম্ভব হয়। অধ্যাপক কাক বলেন, সবকিছু বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনালেও একটি বিষয় এখন একেবারে নিশ্চিত, জনসংখ্যা কমে যাওয়া আমাদের চোখের সামনেই ঘটছে।